স্টারলিং টেকনোলজি সেক্টরে আই হোপ বাংলাদেশের এটি একটি বড় অর্জন। যদিও স্টারলিংকের অনেকগুলা কিট রয়েছে, আজকের ভিডিওতে আমরা স্টারলিংকের স্ট্যান্ডার্ড কিট আনবক্সিং সেটআপ থেকে শুরু করে সব কিছু বিস্তারিত তুলে ধরার পাশাপাশি ভালো মন্দ দিকগুলো আলোচনা করব। আশা করতেছি ভিডিওটি আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেহেতু স্টারলিংক অর্ডার করা থেকে শুরু করে এ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর সম্বলিত একটা ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি এবং অর্ডার করার পরে হাতে পাওয়া পর্যন্ত যে স্টেপগুলো থাকে এগুলো নিয়ে একটা শর্ট আপলোড করেছি। সো আজকের ভিডিওতে এই ব্যাপারগুলো আমরা স্কিপ করব। আপনাদের প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আনটিল নাও স্টারলিংক অর্ডার করার পরে তারা তাদের বাংলাদেশি ডেলিভারি পার্টনার DHL এর মাধ্যমে প্রসেসটা কমপ্লিট করে। সো বাংলাদেশে আসার পরে কাস্টম ক্লিয়ারেন্স হওয়ার পরে এটা যখন DHL এর হাবে পৌঁছে যায়, আপনি চাইলে ওখান থেকেও এটা রিসিভ করতে পারেন। বাট আপনি যদি ঢাকার বাইরে বসবাস করেন বা আপনি যদি হোম ডেলিভারি চান বা আপনি যদি আপনার আশেপাশের কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে চান, তাহলে DHL তাদের পার্টনারের মাধ্যমে আপনার নিকটস্থ কুরিয়ারে পাঠিয়ে দিবে। যেহেতু আমরা ঢাকার বাইরে থাকি, সো আমাদের প্রোডাক্টটা DHL তাদের পার্টনারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারে আমাদের নিকটস্থ হাবে পাঠিয়ে দিয়েছে। সো আপনার প্রোডাক্ট যদি সুন্দরবনেই আসে বা অন্য কুরিয়ারে আসে, আসার পর আপনি একটা মেসেজ পাবেন যেটা DHL এ আসার 1-2 দিনের ভেতরে আশা করা যায় পেয়ে যাবেন। স্পেশালি আপনি যদি সুন্দরবন কুরিয়ারে নিতে চান, আপনার মেসেজে কাউন্টার নাম্বার সহ সবকিছু দেওয়া থাকবে। সেম কাউন্টারে যে আপনি কথা বললে এটা দিয়ে দিবে, বাট বেটার হয় আপনার প্রোডাক্ট ট্র্যাক করার জন্য যে নাম্বারটা থাকে এই নাম্বারটা দিয়ে আপনি যে কাউন্টারের সিরিয়াল দেওয়ার পূর্বে আপনার রিসিপ্টটা প্রিন্ট করে নেবেন। তো যাই হোক, প্রসেসটা কমপ্লিট করার পরে আপনারা এই রকম একটা বক্সের মধ্যে ডেলিভারি পাবেন অ্যান্ড পিছনের পার্টে সেরকম কিছুই নাই। সো চলুন নাও আনবক্সিং করা যায়। সো এটা আনবক্সিং করার জন্য আপনার একদমই কোনো ছুরি বা কাঁচি এরকম কিছুই লাগবে না। জাস্ট এখান থেকে আপনি যদি টান দেন তাহলে খুবই সহজে এটা আপনি ছিঁড়ে ফেলতে পারবেন। আপনার বক্সের ফ্রন্ট পার্ট লেফট অ্যান্ড রাইট সাইডটা ছিঁড়তে হবে। ছেড়ার পরে আপনি বক্সটা ওপেন করলে ফার্স্টেই এরকম স্টারলিংকের কিট পাবেন। সো আপনি যদি এটার সাথে এক্সট্রা মাউন্ট করার জন্য অন্য কিছু অর্ডার না দেন, তাহলে শুধুমাত্রই কিট পাবেন, যেটার সাথে সিম্পল একটা স্ট্যান্ড মতো পাবেন। অ্যান্ড আপনি যদি ওয়ালে মাউন্ট করতে চান বা আপনার ছাদ থেকে আরো উঁচু করে লাগাতে চান বা এর সাথে প্রয়োজন অতিরিক্ত যে কোনো কিছু আপনাকে এক্সট্রা করে অর্ডার দিয়ে নিতে হবে, যেটা আপনারা স্টারলিংকের ওয়েবসাইটের সব অপশনে পেয়ে যাবেন। এরপরে কিটটা উঁচু করলে আপনি কিটের নিচে একটা সুন্দর সিম্পল খুবই বেটার একটা সেটআপ ম্যানুয়াল পাবেন। পাশাপাশি বক্সের মধ্যে আপনারা একটা জেন 3 রাউটার পাবেন। এছাড়াও আপনারা একটা লম্বা কেবল পাবেন, যেটা আপনার বাইরে থাকা কিটের সঙ্গে স্টারলিংকের জেনারেশন 3 রাউটারের সাথে সংযোগ করতে সাহায্য করবে। পাশাপাশি আপনারা একটা পাওয়ার কেবল পাবেন এবং রাউটারে পাওয়ার দেওয়ার জন্য খুবই কোয়ালিটিফুল একটা অ্যাডাপ্টার পাবেন। সো স্টারলিংকের জেন 3 রাউটারের পিছনের পার্টটা যদি আমি একটু দেখাই, এখানে আপনারা একটা পাওয়ার পোর্ট পাবেন, দুইটা RJ45 পোর্ট পাবেন, যেখান থেকে আপনার ডেস্কটপে ডিরেক্ট কানেকশন দিতে পারবেন বা এখান থেকে অন্য একটা সুইচে কানেকশন দিয়ে সেখান থেকে আপনারা সিসি ক্যামেরা থেকে শুরু করে আপনাদের অন্যান্য ডেস্কটপ বা ল্যাপটপ বা এই ধরনের ডিভাইসগুলোতে কানেকশন দিতে পারবেন। প্লাস দুইটা RJ45 পোর্টের মাঝে দেখেন একটা ছোট বাটন রয়েছে, যেটা হচ্ছে রিসেট বাটন। কখনো যদি রাউটার রিসেট করার প্রয়োজন হয়, তাহলে আপনারা এই বাটনটা হোল্ড করে ধরে রেখে রিসেট করতে পারবেন। এবং তার পরের পোর্টটা হচ্ছে অ্যান্টেনা পোর্ট বা ওয়ান পোর্ট। আপনার আউটডোরে থাকা স্টারলিংক কিটের সাথে এই কেবলের মাধ্যমে আপনাকে আপনার রাউটারে সংযোগ দিতে হবে। সো ফার্স্ট আপনি আপনার পাওয়ার কেবলটাকে পাওয়ার সকেটের সাথে সংযোগ করে দিবেন। দেওয়ার পরে ওখান থেকে যে লাইনটা আসবে সেটা আপনার স্টারলিংকের অ্যাডাপ্টারটা রয়েছে এর সাথে কানেকশন করে দিবেন। দেন অ্যাডাপ্টার থেকে যে কেবলটা গেছে এটা আপনার জেনারেশন 3 ওয়াইফাই 6 রাউটারের সাথে সংযোগ করে দিবেন। সো ইউজুয়ালি এখানে থাকা প্রত্যেকটা পোর্ট একটু বেশি ডিপ অ্যান্ড একটু লম্বা তুলনামূলক আমরা যে ধরনের কেবল বা পোর্টগুলো ইউজ করে থাকি
সেজন্য আপনারা এটা লাগিয়ে দিলে মনে হবে লেগে গেছে, বাট এটা লাগানোর সময় প্রপারলি লাগলে অবশ্যই একটা সাউন্ড হবে। সো এটা যদি প্রপারলি সংযোগ হয় তাহলে অবশ্যই আপনার রাউটারে এরকম একটা হোয়াইট লাইট জ্বলে উঠবে। সো নাও আউটডোরে সেটআপের পালা। সো আমরা এটা জাস্ট আমাদের ছাদের উপরে নরমালি এইভাবে রেখে সেটআপ করব। এজন্য আমরা অতিরিক্ত কোনো কিট ইউজ করতেছি না। যদি আপনার ওয়ালের সাথে মাউন্ট করতে হয় অথবা আপনি যদি আপনার ছাদ থেকে আরেকটু উঁচু করে কোনো কিছুর সাথে মাউন্ট করতে চান সেটা আপনার ব্যাপার। আপনার কিট যতটা খোলামেলা জায়গায় থাকবে ততটা আপনি বেটার একটা এক্সপেরিয়েন্স পাবেন। সো সেটআপ করার সময় যদি আপনার আকাশটা ক্লিয়ার থাকে সেটাই অনেকটা ভালো। সো এখন আমাদের যে কেবলটা রয়েছে এই কেবলটা আমরা এক প্রান্ত এখানে কিটের সাথে লাগিয়ে দিব এবং অন্য প্রান্ত আমরা নিয়ে যেয়ে রাউটারের সাথে লাগিয়ে দিব। প্রপারলি কানেকশন হইলে একটা শব্দ পাবেন। সেম ভাবে এর অন্য প্রান্তটা আমরা আমাদের রাউটারের সাথে সংযোগ করে দিয়েছি এন্ড এটার মাধ্যমে আমাদের স্টারলিংকের ফিজিক্যাল সেটআপ সম্পূর্ণ হয়ে গেছে। সো এখন অ্যাপ্লিকেশন ব্যবহার করে স্টারলিংক প্রোডাক্টটা অ্যাক্টিভ করতে হবে এন্ড এটার সেটআপটা কমপ্লিট করতে হবে। সেটআপ করার জন্য প্রথমে আপনাকে স্টারলিংক অ্যাপ্লিকেশন আপনার iOS ডিভাইস অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল করে নিতে হবে। দেন আপনার অর্ডার করার সময় দেওয়া ইমেইল পাসওয়ার্ড দিয়ে এখানে অবশ্যই লগ ইন করতে হবে এবং ডিভাইসটা তো আপনি লগ ইন করার পরে এরকম সেট আপ করার অপশন পাবেন। আপনি সেট আপে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে স্ট্যান্ডার্ড বা আপনার মিনি কিট যেটাই হোক আপনি সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনাকে আকাশের ভিউ দিতে হবে। এজন্য আই এম রেডি তে ক্লিক করার পরে আপনার মোবাইলটা অবশ্যই আকাশের দিকে উঁচু করে ধরবেন। এই সময় যত সুন্দরভাবে আপনি এটা স্ক্যান করবেন আপনার কানেকশনটা তত স্ট্রং হবে। আপনি এইভাবে স্ক্যান করার টাইমে আপনার ক্যামেরার সামনে যদি অতিরিক্ত মেঘ পড়ে বা কোনো পার্টিকেল পড়ে তাহলে দেখবেন আপনার স্ক্যানটা সুন্দর হয়। খুব বেশি যদি প্রবলেম হয় তাহলে এইরকম 100% লোড হওয়ার পরে আমার এখানে যেরকম টোটালটা সলিড কালার দেখাইতেছে, বাট আপনার যদি প্রবলেম হয় তাহলে যেখানে যেখানে প্রবলেম হয়েছে যেই সাইডে সেখানে সেখানে ফুটা ফুটা দাগ হয়ে থাকবে। প্লাস আমার এখানে দেখেন 4টায় গ্রিন ডট উঠে আছে, বাট বেশি প্রবলেম হইলে 1টা 2টা রেড ডট উঠে থাকতে পারে। এখানে কোন ডটের মিনিংটা কি সেটা কিন্তু নিচে স্টারলিংক প্রপারলি বলে দিয়েছে। দেন নেক্সট স্টেপে গেলে আপনার স্টারলিংকের সিগন্যাল পাবেন। আপনার ফোন যদি অন্য কোনো ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে থাকে তাহলে সেখান থেকে ডিসকানেক্টেড করে আপনার স্টারলিংক নামে যে সিগন্যালটা এসছে এটার সাথে কানেক্ট করবে। এটা একদমই সিম্পল। সো কানেক্টেড হয়ে গেলে আপনার স্টারলিংক নামে যে সিগন্যালটা আসতেছে এর পাশে এরকম টিক মার্ক উঠবে। দেন আপনি স্টারলিংক অ্যাপের ভিতরে গেলে নেক্সট স্টেপে যেতে পারবেন। দেন আপনাকে কনফিগার এখানে ক্লিক করে আপনার রাউটারের একটা নাম দিতে হবে এবং আপনি বা আপনার বাসার অন্য কেউ যখন স্টারলিংক ব্যবহার করবে তাদের কোন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে সেই পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করবেন। দেন সাবমিট করবেন অ্যান্ড আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে লোডিংটা সম্পূর্ণ হয়ে গেলে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন। সো দেখেন লোডিং সম্পূর্ণ হয়ে গেছে, স্টারলিংক চেঞ্জ হয়ে রাউটারের নাম OES হয়ে গেছে। সো এখন আপনার স্টারলিংক রাউটারে পুনরায় কানেক্ট করতে হবে। আপনি সাথে সাথে কানেক্ট করতে গেলে হয়তো কানেকশন নাও হতে পারে। স্টারলিংক রাউটার কারেন্ট চলে গেলে বা অফ হয়ে গেলে পুনরায় চালু হতে একটু বেশি সময় নেয় তুলনামূলক অন্যান্য রাউটারের থেকে। সো আপনি নাম চেঞ্জ করার কারণে সম্ভবত রাউটারটা রিবুট হবে। অ্যান্ড এখানে একটা ব্যাপার, আপনি যখন সেট আপ করবেন রাউটারটা অনেক বেশি গরম হবে, যেটার জন্য একদমই ঘাবড়ানোর প্রয়োজন নাই। এটা সেটআপ সম্পূর্ণ হওয়ার পরে যখন আপনার সবকিছু আপডেটেড হয়ে যাবে সবকিছু একদমই নর্মাল হয়ে যাবে। সো কানেকশন হওয়ার পরে আপনি ওয়েট করবেন, দেখবেন সবকিছু অটোমেটিক্যালি হতে থাকতেছে। দেন এখানে কয়েকটা ব্যাপার চেক করবে, আপনার কিট প্রপারলি অ্যালাইন করা হয়েছে কিনা এটা ফার্স্ট চেক করবে। যদি অ্যালাইন না করা হয় প্রপারলি তাহলে কিভাবে অ্যালাইন করবেন তারা স্টারলিংক অ্যাপ্লিকেশন খুবই সহজে এটা আপনাকে বুঝিয়ে দিবে। সো যদি অ্যালাইন না হয় তাহলে আপনার স্টারলিংক অ্যাপ্লিকেশন থেকেই দেখেন এইভাবে বলে দিবে যে এখানে দেখতে পারতেছেন এটা কিভাবে রাখা উচিত, কিন্তু আমি যখনই এটা একটু চেঞ্জ করতেছি তখনই দেখেন এটা কিন্তু পরিবর্তন হয়ে যাইতেছে এবং বলতেছে প্রপার জায়গাতে রাখার জন্য। প্রপার জায়গাতে রাখলে আপনি দেখেন হয় যে স্কোয়ার বক্সটা আছে এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে। সো প্রপারলি অ্যালাইন হয়ে গেলে দেন পুনরায় ওয়েট করবেন। এখানে আপনার সফটওয়্যার কিছু ফাইল ডাউনলোড হবে এবং অটোমেটিক্যালি
আপনার এটার সাথে কানেকশন হতে থাকবে। সো ফাইলগুলো ডাউনলোড অ্যান্ড ইনস্টল হওয়ার পরে আপনি যদি এইরকম দেখেন যে আপনার রাউটার থেকে কিট থেকে আরেকটা লাইন হোয়াইট কালার হয়ে আছে এবং আপনার অনলাইন স্ট্যাটাস গ্রিন হয়ে আছে, তাহলে বুঝবেন আপনার কানেকশন প্রপারলি হয়ে গেছে। বাট আপনি যখন আকাশের দিকে স্ক্যান করেন ওই টাইমটা প্রপারলি না হলে আপনার কানেকশন হয়ে গেলেও ইন্টারনেট প্রপারলি কাজ নাও করতে পারে। সেই জন্য আপনি পুনরায় অবস্ট্রাকশন এখানে এসে আগেরটা রিমুভ করে নতুন করে আপনি আপনার ক্যামেরা আকাশের দিকে ঘুরিয়ে স্ক্যান করে নিতে পারেন। অ্যান্ড যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে, সো আমরা এই ভিডিওতে স্পিড টেস্ট করে এটা আরো বেশি লং না করে আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেওয়ার ট্রাই করব, যেখানে আসলে স্টারলিং দিয়ে কোন কাজে কিরকম এক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং কোন ব্যাপারগুলোতে প্রবলেম হয়, প্লাস কোন সার্ভারে কিরকম স্পিড দেয়, এটা নিয়ে প্রপার একটা ভিডিও আপলোড করার ট্রাই করব যদি এটা আপনারা দেখতে চান। রিভিউ টাইপের ভিডিওর মধ্যে এটা আমাদের ফার্স্ট ভিডিও ছিল। সো রেগুলার প্রয়োজনীয় অনেক প্রোডাক্ট আমরা কাজের জন্য কিনে থাকি। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এই টাইপের আরো ভিডিও আমরা আপলোড করার ট্রাই করব। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।